দেখতে গেলে আমরা সমুদ্র, ইলিমের সমুদ্র, যে জ্ঞানের সমুদ্র আছে তার মাঝে আমরা ডুবকিও একবারও দিতে পারিনি হয়তো। যারা সমুদ্রকে কাছ থেকে দেখেছে বা সমুদ্র অনুভব করতে পেরেছে তারা মনে করে যে আমার মধ্যে এখনো ইলিমের অনেক অভাব। যারা জ্ঞানের সমুদ্রর কাছাকাছি হয়েছে বা জ্ঞানের সমুদ্রকে অনুভব করতে পেরেছে যে জ্ঞানেরও কোনো সমুদ্র হয়, এই কথাটা যারা অনুভব করতে পেরেছে তারা কিন্তু ক্ষুধা অনুভব করে, নিজের মধ্যে অভাব অনুভব করে যে আমার মধ্যে জ্ঞানের অনেক অভাব আছে। কিন্তু যারা সমুদ্রকে দেখেওনি, সমুদ্রর কাছাকাছিও যায়নি, সমুদ্র আছে বলে অনুভবও করে না, তারা কিন্তু মনে করে বিশাল বড় আল্লামা হয়ে গেছে, বিশাল বড় আমি মুহাদ্দিস হয়ে গেছি, বিশাল বড় মুফতি হয়ে গেছি। একবারে লোকের কাছে মানে নাম না পেলে আর পেট ভরে না, এরকম অবস্থা হয়ে গেছে আমাদের। যে ব্যক্তি ইলিম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বের হলো, সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তাতেই থাকে। তিরমিজি শরীফের হাদিস। তাহলে কত ফজিলত! হাদিস শরীফে আরো এসেছে, ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা লি তালিবিল ইলমে। ফেরেশতা মণ্ডলী তালিবের ইলমদের জন্য নিজের পরগুলিকে, নিজের ডানাগুলিকে বিছিয়ে দেয়। বলো সুবহানাল্লাহ। আমরা কিন্তু সত্যকারী, সত্য আমরা বাস্তবে কিন্তু তালিবে ইলম হইতে পেরেছি কি, এটা কিন্তু সন্দেহ আছে। তালিবে ইলম ওই ব্যক্তি যে ইলম তলব করবে, যে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল আর সকাল সন্ধ্যা দিন রাত ঘুমাইছে না, যে জ্ঞান অর্জন করবে, আবার জ্ঞান অর্জন করবে আখিরাতের জন্য করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, রসুলকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে সেই হবে তালিবে ইলম। দুনিয়াতে নাম কামাবার জন্য, দুনিয়াতে নাম পাওয়ার জন্য, দুনিয়াতে টাকা পয়সা পাওয়ার জন্য যে ব্যক্তি ইলম তলব করবে সেও তালিবে ইলম নয়, সেও এই তালিবে ইলমের যে ফজিলত আছে সেটা পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আয়াতে কারিমার পরে হাদিস শরীফ পড়েছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদের কিছু ধরা বাঁধা নাই, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এটা ভুল ধারণা হুজুর, এটা ভুল ধারণা। তালিবে ইলম হও আর যাই হবে তাই হও, যেমনই তুমি সাবালক হবে তেমনি তোমার গুনাহ লেখা, নেকি লেখা চালু হয়ে যাবে। গুনাহ লেখা চালু হয়ে যাবে। তুমি আজকে এই মাদ্রাসায় থাকছো, মাদ্রাসায় থাকার জন্য প্রত্যেকটা মিশনে তোমরা দেখতে পাচ্ছ আজকাল 5,000 6,000 করে লাগছে মিশনে, লাগছে না? প্রত্যেকটা মিশনে যেখানে যাবে তুমি 5,000 6,000 করে লাগবে, খাওয়া দাওয়া করাবে আর থাকার জায়গা দিবে। এখানে কত ফ্যাসিলিটি! খাবার দাবার যেটা বোর্ডিংয়ে হয় সেটা খুব ভালো হয় না, তোমরা জানো। তার থেকে ভালো খাবার দেওয়া হয়েছে এখানে, 3 বার খাবার দেওয়া হয়েছে, 3 বার খাবার দেওয়া হয়েছে, থাকার জায়গা দেওয়া হচ্ছে, সব কিছু দেওয়া হচ্ছে। আর তুমি মনে করছো এগুলো আমার কিছুই হিসাব হবে না, কিছুই হিসাব হবে না, এমনি আমি গোটা গট করে গিলে নিলাম খালি। এসব জিনিস যদি মাথায় আছে তো চিন্তা বাদ দিয়ে দাও যে আমি তালিবে ইলম এই জন্য আমার হিসাব হবে না, এরকম হাদিস কোথাও নাই। এটা তোমার বানানো হাদিস, এটা তোমার মন গড়া হাদিস, এরকম কোন হাদিস নাই, হিসাব হবে না। পাপ যে ব্যক্তি করবে তার পাপের হিসাব হবে, অবশ্যই হবে। আর বিশেষ করে হুকুকুল ইবাদ, বিশেষ করে হুকুকুল ইবাদ যেগুলো বান্দার হক, সেগুলো তো কোনোদিনই মারা যাবে না, অবশ্যই আল্লাহ তাআলা হিসাব নেবেন। সুলতানপুরের লোক, মালিপুরের লোক তোমাদেরকে খেতে দিচ্ছেন, কত কষ্ট করে খেতে দিচ্ছেন তিনারাই জানেন। অনেকে আছো জায়গিরে বাড়ি, খাবারকে মনে করছো যে আকাশ থেকে টপকে হইতে,
আকাশ থেকে টপকে যায়, যখন বাড়ি গেলাম বলে গেলাম না, যখন এলাম বলে এলাম না, যখন ইচ্ছা তখন আমি গেলাম না, এইভাবে থেকে যাও। কিন্তু খাবারটা যখন তাদের নষ্ট হয় তখন তারা যে কত ব্যথা পায় তারাই জানে। যারাই সংসার করছে, শুধু তারাই নয়, যারাই সংসার করছে, এক থালা খাবার যদি বাড়তি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা সবাইকে ব্যথা লাগে। হুজুর, ইনকাম করতে যে কত কষ্ট হয়, যে ইনকাম করে সেই জানে। এত কষ্ট করে মাঠে ঘাটে খেটে কোন সুলতানপুরের লোকের, মালিপুরের লোকের 50 বিঘা জমি মনে হয় কারো নাই, আছে গো শেখ সাহেব? 50 বিঘা জমি কারো নাই, কারো 5 বিঘা, কারো 2 বিঘা, কারো 1 বিঘা, এরকম জমি। আর তোমাদেরকে এইভাবে খেটে খেটে খাওয়াচ্ছে। এই যে খাওয়াচ্ছে, তোমাকে কিসের জন্য খাওয়াচ্ছে? যে নিয়তে খাওয়াচ্ছে সেই নিয়ত কি তুমি, তিনার উদ্দেশ্য কি তুমি সফল করতে পারছো? তোমার মা বাবা তোমাকে খরচ করে এখানে পাঠাচ্ছে, প্রতি মাসে খরচ দিচ্ছে, এটা খরচ সেটা খরচ, হাজারো রকমের খরচ। সেই খরচ করার উদ্দেশ্য যে একটা আছে, সেই উদ্দেশ্য কি তুমি পূর্ণ করতে পারছো? এটা আমাদেরকে দিলে হাত রেখে নিজের নিজে চিন্তা করতে হবে। নিজের নিজে চিন্তা করতে হবে আমাদেরকে যে আমরা কি করছি, কি করতে এসেছি দুনিয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি হলে তোমরা দায়িত্ববান, প্রত্যেক ব্যক্তির নিকটে তোমাদের কাছে দায়িত্ব আছে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে নিজের নিজের দায়িত্ব সম্পর্কে। এ ভুলে যাও, মাথা থেকে বের করে দাও যে আমাদের হিসাব হবে না। তিনারা জায়গিরে বাড়ির লোকেরা খাওয়াচ্ছেন তোমাদেরকে, ধর্মের গুরু বানাবেন, ধর্মের সিপাহী বানাবেন, ধর্মগুরু বানাবেন, যিনারা পথ প্রদর্শক হবেন। পথ প্রদর্শক হয়ে পথ দেখাবে মানুষকে, সাধারণ মানুষকে পথ দেখাবে, ভুল পথে চলে গেলে তাকে টেনে আনবে, এই জন্য খাওয়াচ্ছে। সেই উদ্দেশ্য কি পূর্ণ করতে পারছো? আজ আমাদের তালবিল ইলমদের মধ্যে শুধু পশ্চিম বাংলা নয়, প্রায় ভারত, গোটা ভারতবর্ষ জুড়ে এমন একটা আন্ধাধুন্ধ, একদম বাচ্চা ছেলে থেকে নিয়ে সব রিজিকের পিছনে পড়ে গেছে, রুজির পিছনে পড়ে গেছে, দুনিয়ার পিছনে পড়ে গেছে। বাস্তব কথা হলো এটা। তোমাদের মানে হয়তো লাগতে পারে, আঘাত লাগতে পারে, কিন্তু এটাই হলো বাস্তব কথা। দুনিয়ার পিছনে পড়ে গেছে। কেউ হয়তো মাদ্রাসায় পড়ছে, বক্তব্যের দিকে প্রচুর হারে টান, আর কারণ কি? বক্তব্যতে প্রচুর হারে পয়সা। আবার এমন কোনো তালবিল ইলম খুঁজে পাওয়া যাবে না যারা স্কুলের সাথে যুক্ত নাই। প্রত্যেকটা তালবিল ইলম স্কুলের সাথে যুক্ত। স্কুলের সাথে যুক্ত হয়ে যদি ইলম ঠিকঠাক অর্জন করতে পারো তো ভালো কথা, কিন্তু স্কুলের জন্য যদি ক্ষতি হয়ে যায়, স্কুলের জন্য যদি তোমার ক্লাস বাদ যায়, তাহলে কিন্তু এটা ভালো কথা নয়, কোনো মতে ভালো হতে পারে না সেটা। একদিনকার পড়ার দাম, একদিনকার পড়া হলো একটা সিঁড়ি, সিঁড়ি বাদ গেলে আর দ্বিতীয় দিন বাদ গেল, দ্বিতীয় সিঁড়ি বাদ চলে গেল, তৃতীয় দিন বাদ গেল, তৃতীয় সিঁড়ি বাদ চলে গেল। এইভাবে 3টা সিঁড়ি যখন বাদ যায় তখন লাফিয়ে উঠতে গেলে হাত ভাঙবে, নাহলে পা ভাঙবে। আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, যখন ইচ্ছা তখন বাড়ি চলে যাচ্ছে, এই কাজ আছে সেই কাজ আছে, হাজারো রকম বাহানা দিয়ে বাড়ি চলে যাচ্ছ, স্কুল চলে যাচ্ছ ক্লাস বাদ দিয়ে, পরীক্ষায় চলে যাচ্ছ ক্লাস বাদ দিয়ে। কিন্তু মনে করা দরকার, মনে রাখা দরকার যে আমি এইখানে এসেছি দুনিয়ার জন্য নয়, আখেরাতের জন্য। তোমার আব্বা মা যদি দুনিয়ার জন্য পাঠায়, তোমাকে কিন্তু নিয়তকে এখন থেকে শুদ্ধ করে নিতে হবে যে আমি আখেরাতের জন্য পড়ব। আমাকে যার জন্য পাঠিয়েছে ওটা আমার দেখার দরকার নাই, আমাকে পড়তে হবে আখেরাতের জন্য। মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, প্রচুর হারে পরিশ্রমের দরকার আছে তোমাদের। ঠিকা লাগার মতো পড়লে কিছুই হবে না।
মন লাগিয়ে পড়তে হবে। যে কোনো কাজ করো, আমি ক্লাসে বারবার বলি, যে কোনো কাজ করবে তোমরা মন লাগিয়ে কাজ করো, ইনশাআল্লাহ তাআলা সফলতা তোমার পায়ে এসে চুম্বন দিবে। মন লাগিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা কাজ তুমি এই পড়া ছেড়ে হয়তো অন্য কাজে চলে গেলে, মিস্ত্রির কাজে বা অমুক কাজে বা অমুক ব্যবসায়, যে কোনো ব্যবসা বাণিজ্য করো না কেন, মন লাগিয়ে করতে হবে। তোমার মধ্যে ক্ষুধা থাকতে হবে, তোমার মধ্যে পিপাসা থাকতে হবে, তবেই বুঝতে পারছো তুমি সাফল্য লাভ করবে।